বন্ধুরা বন্ধ করে দিলাম। কী বন্ধ করলাম বলতো, চিমনিটা আওয়াজটা হচ্ছে, চিমনিটা অফ করে দিলাম। দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আজকে ব্লগটা নিয়ে। আজকে ব্লগ হচ্ছে ভাইফোঁটার দিন, সবাইকে আমি ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা রইল। দুপুরবেলায় আমাদের বাড়িতে আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। ভাই সকাল সকাল ভাইকে ফোঁটা দিয়েছি, দিয়ে তারপর আমি বাড়িতে রান্না করছি। মেয়ের বাহানা, আমার ভাত হয়ে গেছে, সেভাবে ভাত করেছি, ভাত হয়ে গেছে। এখন বলছে মা আজকে ফ্রাইড রাইস করো আর চিকেন কষা দিয়ে ভাত খাবো। আর আমার হাজবেন্ডের দাঁত তুলেছে, তার জন্য ওনার ফেনা ভাত করেছি একদম পুরো গালা আর ভাঙা ভাত। দুধ জাল দিয়েছি, দুধ গরম করেছি, মানে দুধ নিয়ে এসছে, খাই না দুধ, গ্যাস আর হয়। তা আমি বললাম দুধটা নিয়ে এসে শুধু ভাত খাও কীরকম লাগে। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করেছি, পাতলা করে ডাল সিদ্ধ করেছি। এরকম যদি ডাল রান্না করি, লঙ্কা ছাড়া ডাল রান্না করি। তো তারপরে সেগুলো করা হয়ে গেছে অলরেডি। বিড়ালের মাছ হয়ে গেছে, এটা বিড়ালের মাছ। এবার দুধ জাল দিতে গিয়ে ওই বিড়ালের মাছের ভিতরে পড়তে থাকবো, আর মাছটা ধুয়ে আবার গরম করলাম। এদিকে মাংস কষিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটছে এখন। আর এদিকে আমার ফ্রাইড রাইসের জন্য আজকে আলাদা করে গরম করে দিয়ে সব একসাথে দিয়েছি ভাজি। গাজর আর ক্যাপসিকাম একসাথে ভাজি। আর তারপরে এগুলো আমার ভাজা হয়ে গেছে, কিশমিশ, কাজু, তারপরে এদিকে ভাতের ভিতরে লবণ চিনি মিশানো হয়ে গেছে। সমস্ত মোটামুটি এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর মাংস সব কিছু মশলা দিয়ে এটাকে করছি। আজকে ঘি কম দেবো, ঘি কম দেবো, জানো দুদিন পরে আমার ব্লাড পরীক্ষা করতে হবে। আমার কোনো কিছুই নেই, কিন্তু আমার একটা একটু সমস্যা আছে, না সুগার, না প্রেশার, না কিছু নেই আমার, কিন্তু একটু সমস্যা একটু আছে, যার জন্য আমি কিছু খাই না, বেশি বেশি চলি। যাই হোক, সেই জন্য ঘি কম দেবো, দিয়ে আমি এটাকে করবো। আর আমি প্রত্যেকটা তরকারি ফুটিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করি, জানো, তাহলে পটাশিয়ামটা কম থাকবে, আমার পটাশিয়াম বেশি হয়। ওই গাজর ভাজিটাই কি, গাজর আর ক্যাপসিকাম একবারে গরম জল শুধু ফুটিয়ে নিলাম, নিয়ে ওই ভাজি এখন তাড়াতাড়ি হয়। অনেক বেলা হয়ে গেছে, ভালো লাগছে না। আবার 5টা থেকে উঠে গুছিয়ে গাছিয়ে 6টা থেকে জ্যোতির্ময়ী গল্প ইউটিউব আর জ্যোতির্ময়ী ব্লগে লাইভ করব। 7টা থেকে ফেসবুক জ্যোতির্ময়ী সরকারের লাইভ থাকবো। তোমরা সবাই থেকো সন্ধ্যা 7টায় ফেসবুক জ্যোতির্ময়ী গল্প সরকার। তোমাদের সাথে গল্প করতে চলে আসি প্রতিদিন ঠিক টাইম মতো, খাই আর না খাই ঘুমাই। কদিন ছুটি নিয়েছিলাম কালী পুজোর 4 দিন, কারণ ওই সময় একটু বাড়িতে ছুটি ছিল একটু, সেই জন্য আমি কদিন 4 দিন ছুটি নিয়েছিলাম। কিন্তু আবার শুরু করেছি ডিউটি। আজ যা বলে, আমার তোমার সাথে গল্প করা আমার ভীষণ বড়ো কাজ। সবথেকে বড়ো কাজ হচ্ছে তোমাদের সাথে গল্প করা। সকাল হলেই চলে আসি তোমাদের সাথে গল্প করতে। এই মাংসটা কে খাবে বলো তো? আমি হয়তো 2 পিস থেকে 3 পিস খাবো, আর আমার মেয়ে খাবে সবটাই। তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়। ঠিক আছে বন্ধুরা, সমস্ত এই ভাজা হয়ে গেলে তারপরে এর সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমার হয়ে যাবে ফ্রাইড রাইস। এটাতে চিনি লবণ মিশানো হয়ে গেছে। দেখো ভাত করেছি, সেই ভাত এই করেনি এটা প্রত্যেকদিন বায়না। ছোটোবেলা যা বায়না করতো আমারে, কলেজে যখন ওই এবিসি পড়েছে ব্যারাকপুর কলেজে, প্রত্যেকদিন উঠে আমার হয় বিরিয়ানি আর না হয় ফ্রাইড রাইস, চিকেন থাকবে, মাছ থাকবে, প্রত্যেকদিন মাছ চিকেন আমার রান্না করে 7:30 লেডিস ট্রেন ধরে দিত তো, জানো। তার ভিতরে চুল বাঁধতে পারতো না, জামা কাপড় ঠিক মতো পরিয়ে দাও, এ করে দাও, সে বই খাতা গুছিয়ে দাও, জল দাও, 2 রকম টিফিন দিতাম, মানে গ্লুকোজ থাকবে সঙ্গে, সব গুছিয়ে দিতাম। এদিকে আমার হাজব্যান্ড যাবে 7:30, আর মেয়ে যাবে 7:30 ট্রেন লেডিস। এই সময় এখন আর পেরেছি না। যাই হোক, বয়স তো হচ্ছে, কী বলো। ঠিক আছে বন্ধুরা, আজকে মতো ব্লগটা এখানে রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু লাইক কমেন্ট করে কষ্ট করে ব্লগগুলো করি। আজকে মতো টাটা, বাই।